আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ এবং আলেম তৈরির কারিগর যেই প্রতিষ্ঠান, সেটা হচ্ছে হাটহাজারী মঈনুল ইসলাম কওমি মাদ্রাসা। অনেকে এটাকে আরবি বিশ্ববিদ্যালয় বলে থাকেন। মাদ্রাসা জগতের মধ্যে এত বড়, এত বৃহৎ, যেটা কল্পনা করা যায় না। আমরা আল্লামা শফি সাহেব হুজুরের কবর মকবারা জিয়ারত করলাম এবং সেখানে তার সাথে ছাত্র বন্ধুরা ছিলেন। আল্লামা জোনায়েদ বাবুনগরী সাহেবেরও জিয়ারত করলাম। জিয়ারত শেষে জাস্ট মনে হলো আপনাদেরকে হাটহাজারী মাদ্রাসাটার একটু দেখিয়ে দেই। এটা একটা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক বড়, যদিও আমাদেরকে হেঁটে হেঁটে দেখতে অনেক সময় লাগবে। এই ভাইয়েরা আমাদের সাথে দেখা করতে এসেছেন, সবাইকে ধন্যবাদ। এটা হাটহাজারী মাদ্রাসার আগের পুরাতন একটি মসজিদ এবং সামনে নাকি আরো বড় আরেকটি মসজিদ কি করা হয়েছে, তো আমরা একটু হয়তো দেখে আসি। হ্যাঁ, তো এই হচ্ছে এইটা শিক্ষা ভবন। হাটহাজারী মাদ্রাসায় যদি কেউ না এসে থাকেন, আপনারা অবশ্যই আসতে পারেন। আর যেখানেই যাবেন, যারা আল্লাহওয়ালা, আল্লাহর খাস বান্দা, ভালো মানুষ, ধর্মের জন্য কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন, আপনারা সেখানে ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? তো সেখানে আপনারা যাবেন এবং সাক্ষাতে ধন্য হবেন। যদি ওই জায়গায় ভালো মানুষ থাকে, তাদের সাথে মিট আপ করবেন, আর না থাকলে তাদের কবর জিয়ারত করবেন। তো আমরা হাটহাজারী থেকে যাচ্ছিলাম একটা বিশেষ প্রোগ্রামে। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আল্লামা শফি সাহেব হুজুর, বাবুনগরী হুজুরের জিয়ারত করতে না পারি, তাহলে আমি দুর্ভাগ্যবান। সেই কারণে আমি জিয়ারত করতে এখানে এসেছি এবং জিয়ারত হয়ে গিয়েছে, যদিও জিয়ারতের সময়ের ছবি আমার এখানে লাইভে দেখাতে পারি নাই। তো এখন ঠিক হাটহাজারী মাদ্রাসায় আছি। আর এই প্রতিষ্ঠান নিয়ে, আল্লামা শফি সাহেব হুজুর নিয়ে, হেফাজতে ইসলাম নিয়ে এবং কওমি আলেমদের পক্ষে আমার অনেক টকশো ছিল। সে কারণেও আমার এই জায়গাটা আমার একটা প্রাণের প্রতিষ্ঠান হিসাবে আমি এখানে এসেছি দেখতে। আপনারা নিশ্চয়ই দেখছেন, অসাধারণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা যখনই আসবেন, এই আলী আল্লাহদের মার্কাজগুলো দেখবেন, ঘুরবেন এবং মানুষের সবাইকে আপনারা সময় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনী প্রতিষ্ঠানের সাথে থাকার তৌফিক দান করুক। আপনাদের যদি একটু অনুভূতি ব্যক্ত করেন। মাদ্রাসা তো আসলে অনেক, বাংলাদেশের মধ্যে দেওবন্দ মাদ্রাসার পরেও এই মাদ্রাসাকে ধরে আমাদের কিন্তু হাজার হাজার ছাত্র আছেন, উলামারা আছেন। শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলেন অনেক অবদান আছেন, জুনায়েদ বাবু রহমতুল্লাহ আলেন অনেক অবদান আছেন। মাদ্রাসাতে অনেক ছাত্র ভাইয়েরা আছেন, দ্বীনী বিদ্যাপীঠ। আমি আসবো, আপনি কিভাবে জানলেন? আপনারা আসলেন, আপনি যখন পোস্ট করলেন দেখলাম, আমি যে 4 তলা থেকে এখানে আসলাম, সাথে সাথে আপনাকে দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক খুশি হলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনুভূতি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। আপনারা কি পোস্ট দেখে আসছেন না এমনি আসছেন? ফেসবুকে একটু আগে পোস্ট পাইছেন? কোথায় আপনার দেশের বাড়ি কোথায়? আপনার? মাশাআল্লাহ, আপনার? নরসিংদী। তো সবাই বেশ আলহামদুলিল্লাহ ভালো মানুষ এবং এই যারা আমার সাথে উপস্থিত আছেন, আপনারা সবাই তাদের সবার জন্য দোয়া করবেন এবং আমরা যাতে এরকম যেখানেই যে দল, যে মতেরই থাকি না কেন, আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে আমরা যেন থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একদিনের একটা ছোট্ট সফরে চট্টগ্রামে অবস্থান করছি। আগামীকালকে এখানে একটা পোস্টে আপনাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, হয়তো চকবাজারে একটা ছোট্ট সাক্ষাৎ কারোর সাথে হতে পারে। সেই নাম্বারটা এই চকবাজারেরই একজন বিশিষ্ট ব্যক্তির, ওখানে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন যদি চকবাজারে কেউ দেখা করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আমরা হাটহাজারী মঈনুল ইসলাম ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসা মার্কাজ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।